নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা আন্ডার গ্র্যাজুয়েট এবং FY/UG কোর্সে পাঠরত, তোমাদের প্রত্যেকেরই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য আজকে শেয়ার করব। সেটা হচ্ছে, প্রত্যেকেই থাম্বনেল থেকে বুঝতে পেরেছো তোমাদের রিনিউয়াল কবে হচ্ছে, সেই রিনিউয়ালে কোন কোর্সে কত টাকা ফিস নির্ধারণ করা হবে, কাদেরকে রিনিউয়াল করতে হবে, কাদের রিনিউয়াল করতে হবে না, ইউজি এবং FY/UG তার প্রত্যেকের রিনিউয়াল একই সাথে হবে নাকি আলাদা আলাদাভাবে হবে, স্টুডেন্টশিপ রিনিউয়াল কাদের করতে হবে, সমস্ত তথ্য তোমাদেরকে এই একটা ভিডিওতেই দেব। তার আগে প্রত্যেককেই বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাওনি, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো প্রথমেই তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, এই রিনিউয়াল প্রক্রিয়ার ক্ষেত্রে কোন কোর্সে কত টাকা তোমাদের ফিস পড়বে। একটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েশন, যেটা অলরেডি ফিসের স্ট্রাকচার গত বছর বা তার আগের বছরেও কিন্তু যে ফিসের স্ট্রাকচার ছিল সেই হিসেবেই কিন্তু দেওয়া হবে। আমিও তোমাদেরকে অন স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তো তোমাদের যে ফিস স্ট্রাকচারটা আছে তোমরা এখানে দেখে নাও। প্রথমেই দেখো লেখা আছে কোর্স অফ UG আর্টস অ্যান্ড কমার্স, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, এডুকেশন, ইকোনমিক্স অ্যান্ড কমার্স, এই সমস্ত সাবজেক্টগুলির ক্ষেত্রে টোটাল ফিস পড়বে ৩,৯০০ টাকা। এরপরে হচ্ছে BSc ইন ফিজিক্স, BSc ইন কেমিস্ট্রি অ্যান্ড BSc ইন জিওলজি, এদের ক্ষেত্রে টোটাল ফিস পড়বে ৫,৮০০ টাকা। এবং BSc জিওগ্রাফি এবং BSc বোটানির ক্ষেত্রে ফিস পড়বে হচ্ছে ৫,৬০০ টাকা। এবং যারা BSc ইন ম্যাথামেটিক্সে পড়াশুনো করছো তোমাদের ফিস পড়বে ৫,২০০ টাকা। এটা হচ্ছে যারা আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স করছো, তোমাদের কিন্তু এই ফিসটা তোমাদের রিনিউয়ালের ক্ষেত্রে পেমেন্ট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যাদের অলরেডি রিনিউয়াল করা আছে কিন্তু পরীক্ষা দিতে পারোনি, তোমাদের কি করতে হবে? তোমাদের আর নতুন করে রিনিউয়াল করার দরকার নেই, শুধুমাত্র ৬০০ টাকা দিয়ে স্টুডেন্টশিপ রিনিউয়াল করলেই হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, FY/UG যারা ক্যান্ডিডেট আছো তোমাদের ফিস স্ট্রাকচারটা কেমন। তোমাদেরকে বলি, যেহেতু তোমাদের 4 ইয়ার্স গ্র্যাজুয়েশন, তোমাদের ক্ষেত্রে এই যে ফিস স্ট্রাকচারটা যেটা আমি দিলাম এর থেকে কিছুটা কম হবে। অর্থাৎ যেটা আর্টসের ক্ষেত্রে ৩,০৫০ টাকা হয়েছে, সেটা তোমাদের হয়তো ২৭০০ বা ২৬০০ এরকম একটা থাকবে। এইভাবে কিন্তু ৩ থেকে ৪০০ টাকা লেস করে করে কিন্তু তোমাদের ফিস স্ট্রাকচারটা দেওয়া হবে। এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ইনফরমেশন নোটিফিকেশন আসেনি, সেই কারণে তোমাদের ফিস স্ট্রাকচারটা আমরা বলতে পারছি না এই মুহূর্তে। তবে যেটা তোমাদেরকে বললাম, যে ফিস স্ট্রাকচারটা তোমাদেরকে দেখালাম তার থেকে কিছুটা কম হতে পারে। তাহলে ফিস স্ট্রাকচারটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে, FY/UG এবং UG সবার রিনিউয়াল কি একই সাথে হবে নাকি আলাদা আলাদা পোর্টাল ওপেন করানো হবে? তো প্রত্যেককেই বলবো যে তোমাদের কিন্তু FY/UG এবং UG প্রত্যেকেই পরীক্ষা কিন্তু একই সাথে হবে না। প্রত্যেকেরই সিলেবাস আলাদা, তাদের কোশ্চেন প্যাটার্ন, নাম্বার প্যাটার্ন সমস্ত কিছুই আলাদা। তবে রিনিউয়ালের যে পোর্টাল ওপেন করানো হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের যে পোর্টাল সম্পূর্ণ কিন্তু আলাদা পোর্টাল ওপেন করানো হবে। এক পোর্টালে কিন্তু তোমাদের রিনিউয়াল হবে না, কিন্তু রিনিউয়ালের যে নোটিফিকেশন পাবলিশ হবে সেটা কিন্তু একই সাথেই পাবলিশ হবে। অর্থাৎ যখন UG কোর্সের নোটিফিকেশন পাবলিশ হবে রিনিউয়ালের, তখনই কিন্তু FY/UG কোর্সের নোটিফিকেশন পাবলিশ হবে। তবে পোর্টাল আলাদা করে দেওয়া হবে এবং আলাদা পোর্টালে গিয়ে এনরোলমেন্ট সার্টিফিকেটের মাধ্যমে লগ ইন করে তোমাদের কিন্তু রিনিউয়াল করতে হবে। এরপরে ৩ নম্বর এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন তোমরা করছো, এই রিনিউয়াল কাদের করতে হবে? রিনিউয়াল কাদের করতে হবে? যারা এখনো পর্যন্ত প্রথম বর্ষের ছাত্রছাত্রী অর্থাৎ FY/UG কোর্সের, তোমাদের প্রত্যেককেই তো রিনিউয়াল করতেই হবে। যারা দ্বিতীয় বর্ষের UG কোর্সের স্টুডেন্ট, তোমাদেরও রিনিউয়াল করতে হবে। এবং যদি রিনিউয়াল তোমরা না করতে পারো তাহলে কিন্তু সেকেন্ড ফেজ রিনিউয়ালের সুযোগ অবশ্যই পাবে, তখন তোমরা করতে পারবে। তবে যারা ফার্স্ট ইয়ারে রিনিউয়াল করতে পারোনি UG ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু এই রিনিউয়াল বাধ্যতামূলক হতে চলেছে। এবার আমি তোমাদেরকে বলবো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। বারবার তোমরা যে প্রশ্ন করছো, এই রিনিউয়াল প্রক্রিয়া তোমাদের কবে থেকে শুরু হতে চলেছে? তোমরা প্রত্যেকেই জানো, আন্ডার গ্র্যাজুয়েট হোক বা ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম হোক, সমস্ত সাবজেক্টের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। এখন তোমরা প্রত্যেকে অপেক্ষা করছো রিনিউয়াল নিয়ে। তো রিনিউয়ালের নোটিফিকেশন কিন্তু আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি, সেটা হচ্ছে জুলাই বা আগস্ট মাস নাগাদ কিন্তু তোমাদের রিনিউয়ালের নোটিফিকেশন পাবলিশ হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং এই বিষয়ে যখনই ইনফরমেশন আসবে অবশ্যই তো আমরা আমাদের চ্যানেলে, আমাদের গ্রুপগুলোতে আপডেট দিয়ে দেবো। তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখবে, গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাবে, সেখানে কিন্তু সমস্ত রকম আপডেটগুলো পেয়ে যাবে। এবং আরেকটা বিষয় তোমাদেরকে জানাবো, যারা কর্মসূত্রে ব্যস্ত, অ্যাসাইনমেন্ট বা ফাইনাল এক্সাম নিয়ে চিন্তিত যে আমরা কীভাবে সাজেশন নোটস রেডি করবো, এই কম সময়ের মধ্যে কীভাবে প্রস্তুতি নেব, এবং তোমাদের সেই চিন্তা মাথায় রেখে কোর্সটাকে সহজ করে তোলার জন্য, সহজলভ্যভাবে তোমাদের পড়াশোনাকে প্রিপারেশনকে সহজ করে তোলার জন্য আমরা কিন্তু সাজেশন নোটস তৈরি করেছি। তোমরা চাইলে মডার্ন স্টাডি সেন্টার থেকে স্বল্প মূল্যে অ্যাসাইনমেন্ট পরীক্ষার গাইড বা ফাইনাল এক্সামের সাজেশন নোটস নিতে পারো। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে চ্যানেলের পাশে থাকবে, যাতে পরবর্তী আপডেটগুলো আসলে তোমরা সবার আগে পেতে পারো।